মিরপুর ক্যান্টনমেন্টের এরিয়া ভাসানটেক দেওয়ানপাড়া নামে একটা জায়গা এবং আমরা একটা হাউজিং সোসাইটির মধ্যে আছি। এই হাউজিং সোসাইটির মধ্যে কয়েকটা বিল্ডিং হয়েছে এবং বাকি বিল্ডিংগুলোও কিন্তু খুব দ্রুতই শুরু হবে। রাস্তাটা দেখেন অলরেডি কিন্তু কমপ্লিট করা এবং সিসি ঢালাই দেওয়া 20 ফিটের প্রশস্ত রাস্তা। এই লোকেশনে আমি একটা ল্যান্ড নিয়ে কথা বলবো যেখানে একটা বিল্ডিং হবে, আপনি বসবাস করতে পারবেন, একটা বড় সাইজের অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই ঠিক এই রাস্তাটার শেষ মাথায় অর্থাৎ যে পিলারটা আছে এটার সাথে কিন্তু একটা বড় ল্যান্ড। এই ল্যান্ডের পরিমাণ হচ্ছে 28.5 কাঠা। এটার উপরে একটা সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে। এখানে সুপার শপ এবং অন্যান্য যা যা ফ্যাসিলিটিস থাকার কথা সবকিছুই থাকবে। আমি আপনাদেরকে বলবো এখানে B+G+10 অর্থাৎ 11 তলা বিল্ডিং হবে, যদিও তারা 14 তলা পারমিশনের জন্য ট্রাই করতেছে, অর্থাৎ এই যারা উদ্যোক্তা রয়েছেন তারা। এবং এক্সট্রা যে অ্যাপার্টমেন্টগুলো এখানে নতুন করে পারমিশন নেওয়ার পরে আসবে সেই অ্যাপার্টমেন্টগুলোর মালিকানা কিন্তু আপনারা নিজেরা এই শেয়ার হোল্ডাররাই পাবেন, অর্থাৎ এক্সট্রা এখান থেকে একটা ইনকামের ব্যবস্থাও রয়েছে। তো লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। সোসাইটির ভেতরে 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। আমি আপনাদের দেখাচ্ছি ঠিক হাতের বাম পাশে হচ্ছে ভাসানটেক দেওয়ানপাড়া এবং ভাসানটেকের যে বাজার রয়েছে এদিকে যাওয়া যায় এবং এই জমিটা 2 দিকে রাস্তা রয়েছে। 12 ফিটের রাস্তা, মূলত 12 ফিটের রাস্তা ধরেই ভাসানটেক যাওয়া যাবে এবং সামনে যে 20 ফিটের রাস্তাটা, এই রাস্তা ধরে এই চৌরাস্তা ধরে আপনি যদি হাতের ডান পাশে যান কালশি যেতে পারছেন। এরপরে আরেকটা রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আপনি যেতে পারবেন পলাশনগর হয়ে সরাসরি মিরপুর 10 নম্বর 11 নম্বর দিকে। এরপরে আমার অপোজিটে আরেকটা রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আপনি যেতে পারবেন সরাসরি মিরপুর 13 নম্বর 14 নম্বর। তার মানে 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি এবং 4 রাস্তা 4 দিকে চলে গেছে। তো আপনারা যারা চান যে এরকম একটা দারুণ লোকেশনে বসবাস করবেন, অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। এবং যেহেতু ক্যান্টনমেন্টের এরিয়া, এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল অনেক ধরনের নাগরিক ফ্যাসিলিটিস রয়েছে। এখান থেকে আপনি এয়ারপোর্ট যেতে পারবেন, একদম কালচি হয়ে সরাসরি আপনি ইসিবি চত্বর হয়ে এয়ারপোর্ট যেতে পারবেন। আপনি গুলশান বনানী যেতে পারবেন সহজে এখান থেকে, কারণ কচুক্ষেত্রা এখান থেকে খুবই কাছে। আপনি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে বনানী হয়ে চলে যেতে পারবেন। তার মানে হচ্ছে যারা বসবাস করবেন এখানে কিন্তু ভালো একটা লোকেশন। এবং এখানে যে অ্যাপার্টমেন্ট হবে এটা হচ্ছে 1465 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট এবং এখানে পার্কিং থাকবে আপনার জন্য সম্পূর্ণ ফ্রি। আপনি যদি এখানে শেয়ার কেনেন সেক্ষেত্রে এই যে কমন ফ্যাসিলিটিসগুলো সবকিছু আপনি সম্পূর্ণভাবে ফ্রি পেয়ে যাবেন। তো বিল্ডিং এর কাজটা কিন্তু তারা খুব দ্রুতই শুরু করে দিবে এবং এখানে শেয়ারগুলো বিক্রি হয়ে গেছে ম্যাক্সিমাম, আর অল্প কিছু বাকি আছে। আপনারা যদি চান দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন, এরপর একটা ল্যান্ড শেয়ার বুকিং দিবেন। এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন উদ্যোক্তাকে এবং কারা কারা এর সাথে জড়িত রয়েছেন এবং তাদের কাছ থেকে আপনি একটা ল্যান্ড শেয়ার কিনবেন, কত টাকা মূল্য সবকিছু জানাই দিব। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন, এই এলাকার স্বনামধন্য ব্যবসায়ী রিয়েল এস্টেট বিজনেসম্যান, উনি মনির ভাই। মনির ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে কিছুক্ষণ আগে আপনার একটা প্রজেক্টের ভিডিও আমরা করে আসছি, হ্যাঁ, প্রত্যাশার মোড়ে। এখন আরো একটা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো। জি জি জি, ল্যান্ড শেয়ার প্রজেক্ট। এটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট। ওটা তো স্কয়ার ফিটে দিয়েছেন? ওটা স্কয়ার ফিট দিয়েছি আর এটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট। এখানে আপনার জমির পরিমাণ হচ্ছে 28.50 কাঠা। 28.50 কাঠা। একটা বড় কন্ডোমিনিয়াম প্রজেক্ট, বড় সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট। সেমি কন্ডোমিনিয়াম। তো এখানে আমি যেটা দেখলাম আপনাদের প্ল্যানিং, যেটা বুঝলাম যেটা খুবই চমৎকার এবং 1460 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট, 65 স্কয়ার ফিট, 1465 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট থাকবে কমন সহ। 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা। আচ্ছা আচ্ছা, ওকে। আশপাশে প্রচুর বিল্ডিং আছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, পেছনে যে এরিয়াটা, এই এরিয়াটার নাম কি? দেওয়ানপাড়া? এটা দেওয়ানপাড়া, পশ্চিম দেওয়ানপাড়া। পশ্চিম দেওয়ানপাড়া। আমরা যেখানে অবস্থান করতেছি এটাও তো দেওয়ানপাড়া। এই হাউজিংটার নাম হচ্ছে বাইতুর রিদা, সন্তুষ্টির ঘর। দেখছেন? তো এই হাউজিং সোসাইটি এটা। এবং আমরা যে 4 রাস্তা দিয়ে আমরা আপনাদেরকে দেখাইলাম যে 4 দিকে যাওয়া যায়। আপনার জমিটার 2 পাশে রাস্তা আছে, 2 পাশে রাস্তা আছে, সামনে এবং ব্যাক সাইডে। কত 12 ফিটের রাস্তা আর এটা হলো 20 ফিটের রাস্তা। এই রাস্তাটা আপনার জমিতে গেছে? একদম জমিতে গেছে। আচ্ছা, এবং ব্যাক সাইডে যেটা আছে 20 ফিট, এটা 12 ফিট। 12 ফিট, ওকে। মানে 12 ফিট দিয়ে আপনি সরাসরি ভাসানটেক যাওয়া যাচ্ছে, ভাসানটেক বাজার এবং ক্যান্টনমেন্ট দিয়ে যাওয়া যাচ্ছে। ওকে ওকে। তো একটু ডিটেইলে জানানোর চেষ্টা করব, অবশ্যই ধৈর্য ধরে থাকবেন আমাদের সঙ্গে। আমরা দেখি মনির ভাইয়ের কাছ থেকে আজকে কোনো ভালো কোনো ডিসকাউন্ট নিতে পারি কিনা। ঠিক আছে, সবসময় তো আসলে আমরা চাই যে আমাদের দর্শকদের জন্য ভালো কিছু দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা। তো মনির ভাই, আমরা যেটা বলছিলাম আপনার জমি হচ্ছে 28.50 কাঠা, 28 কাঠা। আচ্ছা, আপনি বলেন 14 তলা প্ল্যানিং নিয়ে আসবেন। হ্যাঁ, এটা আমরা 14 তলা প্ল্যানিং নিয়ে আসবো, যেহেতু আমরা ইব্রাহিম কর্নারের ভিতরে একটা 14 তলা প্ল্যানিং দিছি অলরেডি, আমাদের কার্যক্রম চলতেছে। আর এটাও মূলত আমরা 14 তলা প্ল্যানিং নিয়ে আসতেছি, কিন্তু আমরা বিক্রি করতেছি B+G+10 দিয়ে বিক্রি করতেছি। যেগুলো এক্সট্রা আসবে, চলেন আমরা জমির দিকে যাই। যেটা এক্সট্রা আসবে সেটার মালিক কি সবাই থাকবে? এটার মালিক সকল শেয়ার হোল্ডাররা থাকবে মূলত। বাহ, মানে আপনারা যদি এক্সট্রা ফ্লোর গুলো নিয়ে আসতে পারেন সেগুলোর মালিক হচ্ছে আপনার সকল শেয়ার হোল্ডারও থাকবে। জি জি, ওকে। আচ্ছা, এই পাশে হচ্ছে হেভেন সিটি। এটা হলো হেভেন সিটি ভাইয়া। আচ্ছা আচ্ছা, হেভেন সিটি। বাম পাশে হলো হেভেন সিটি, এটা হলো ইব্রাহিম কনস্ট্রাকশন। ইব্রাহিম কনস্ট্রাকশন, জি। তারপরে হলো গিয়ে নাবা
নাভানা। জি জি আচ্ছা আচ্ছা, আসলে কি পরিমাণ ডেভেলপ হচ্ছে দেখেন, জি জি দেখলে সুন্দর বুঝতে develop পারবেন। তো এখন আমরা যেটা দেখাচ্ছি দেখেন এই পাশটাতে মূলত জি, জি। আপনার ল্যান্ড হচ্ছে এখান থেকে স্টার্ট নাকি? এখান থেকে স্টার্ট। জি আচ্ছা, এই যে- এই এই যে পিলার এখান থেকে start। স্টার্ট, এখান থেকে পুরো এরিয়াটা একদম ওই বিল্ডিং পর্যন্ত। একেবারে এই যে পিলারটা দেখতেছেন, পিলার থেকে শুরু করে নিয়ে ওই বিল্ডিং পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এই পিলার থেকেও? এই পিলার থেকে। আচ্ছা আচ্ছা, ওকে। আর ওই যে পাশেই হলো মসজিদ আছে, জামে মসজিদ। আচ্ছা, এটা জামে 7 তলা মসজিদ হইতেছে, আছে। একতলা ছাদ হয়ে গেছে। ওকে, একতলা ছাদ হয়ে গেছে। এটা হলো পাশে 10 তলা ভবন। আর আমাদের এটা হলো B+G+10। এটা 11 তলা করে বিক্রি করতেছি আমরা, তবে 14 তলা আনবো। 3 তলা সকল সদস্যরা ভাগে পাবে। ভাগে পাবে। জি জি। ওকে, তো এখন এখানে কি কি ফ্যাসিলিটিস রাখবেন? দেখবেন পার্কিং তো থাকবেই। এখানে আমাদের পার্কিং থাকবে 100%, সবাই পাবে একটা parking? করে পাবে। আচ্ছা। তারপরে আমরা নিচে একটা মূলত, যেহেতু আমাদের সেমি কন্ডোমিনিয়াম সিটি, এটা নিচে একটা আমরা সুপার শপ দিব 3000 স্কয়ার ফিটের। আচ্ছা। তারপরে এক পাশে একটা মেডিসিন কর্নার দিব 2000 স্কয়ার ফিটের। এটা মূলত থাকবে। উপরে গিয়ে আমরা সুইমিং পুল দিব, জিম ঘর দিব, তারপরে নামাজের স্থান দিব, কমিউনিটি হল একটা থাকবে। কমিউনিটি হল থাকবে। আচ্ছা, আর এই টাওয়ারের নাম হচ্ছে নূরে মক্কা টাওয়ার। নূরে মক্কা টাওয়ার। নূরে মক্কা টাওয়ার, খুবই সুন্দর। তো এখন আপনারা শেয়ার মূল্য কত দিচ্ছেন এখানে? আসলে আমরা একটা আলোচনা করছিলাম 16 লক্ষ করে। তারপর সর্বসম্মত আর একটা করলাম, সিদ্ধান্ত নিলাম যে 15 লক্ষ টাকা করে দিব, দর্শকদের জন্য 1 লাখ টাকা করে ছাড় দিব। ও আচ্ছা, 1 লক্ষ টাকা 1 লক্ষ আমাদের টাকা করে দর্শকদের জন্য দিব, ছাড় জি। থাকবে। আমাদের আরেকটা কথা বলি, আমাদের কিন্তু 50% এর উপরে শেয়ার বিক্রি হয়ে গেছে। অলরেডি বিক্রি হয়ে হ্যাঁ, গেছে? দলিল হয়ে গেছে। বাহ, দলিল সুন্দর। হয়ে গেছে। অনেকগুলা বিক্রি হয়ে গেছে, অনেকগুলো বিক্রি হয়ে দলিল গেছে। হয়ে গেছে। কবে থেকে কাজ শুরু করবেন এখানে? এটা আমরা আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর ভিতরে আমরা কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে আপনার কার্যক্রম শুরু করে শুরু দেবেন। করবো। কতদিন লাগবে হ্যান্ডওভার দিতে? এটা আমাদের 3.5 থেকে 4 বছর লাগবে, যেহেতু একটা বড় প্রজেক্ট। হ্যাঁ, সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট। এখানে আমরা বি এবং জি দুইটাকে একসাথে ছাদ দিয়ে তারপরে আমরা 3টা টাওয়ার করব। আচ্ছা, বি এবং জি একসাথে ছাদ দিয়ে তারপর 3টা টাওয়ার করব। ওকে, ভয়েড দিয়ে। ভয়েড দিয়ে। জি জি। যেহেতু আসলে আপনার গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট একসাথে থাকবে, জি। একসাথে, এরপরে হচ্ছে ভয়েড দিয়ে আলাদা আলাদা টাওয়ার আলাদা আলাদা টাওয়ার করবেন। তো যেহেতু 3 বছর লাগবে আপনার এখানে, তাই জি, তো? জি, 3 3 বছর বছর লাগবে। এই 3 বছরের কনস্ট্রাকশনের টাকাটা কিস্তিতে দিতে পারবে? হ্যাঁ, এটা কিস্তিতে দিতে পারবে। যেরকম আমাদের ফাইলিং যখন হবে, ফাইলিং এর যে খরচটা আসবে এই খরচটা দিবে। তারপরে আমরা বেজের কাজ ধরবো, বেজে যে খরচটা আসবে আমাদের সদস্যরা ওই খরচটা দিবে। তারপরে 7 বাই 7 খরচ দিবে। আচ্ছা। আমাদের প্রতি দেড় থেকে 2 মাস পর পর আমাদের একটা করে ছাদ হবে। আচ্ছা আচ্ছা। এই ছাদের খরচটা আমাদের মূলত কাস্টমার যারা আছে, শেয়ার হোল্ডার, তারা দিবে। এরপরে ফিনিশিং কাজ পর্যন্ত সবাই তো টাকাটা পরিশোধ হ্যাঁ, করবে। সবাই টাকাটা পরিশোধ করবে। কিভাবে সিলেকশন হবে, কে কোনটা নেবে? আমরা এটা সম্পূর্ণটাই লটারি হবে। লটারির মাধ্যমে আল্লাহ তাআলা যার যেই তকদিরে রাখছে, যেই তালাতে ওই তালাতেই পাবে। তো এই তো অনেকগুলো ইনফরমেশন দিলাম। এখন জি। আপনি 15 লক্ষ টাকা যেহেতু শেয়ার মূল্য দিলেন, খুবই জি। কম টাকা, মিরপুরের মতো একটা জায়গায়। মিরপুরের মতো জায়গা, হ্যাঁ। খুব সুন্দর জায়গা এটা। হ্যাঁ, আসলেই একটা হাউজিং প্রজেক্ট। হাউজিং প্রজেক্ট। জি জি। তো কনস্ট্রাকশনের খরচ কেমন লাগতে পারে সেটা একটা ধারণা দিতে কনস্ট্রাকশনের পারবেন? খরচ বর্তমান বাজার অনুযায়ী মূলত এখন তো সব জিনিসপত্রের দাম বেশি। হ্যাঁ, হ্যাঁ। আপনার রড, সিমেন্ট, পাথর সবকিছুর দামই বেশি, বালুর দামও বেশি। ইভেন কি আমরা যারা আমাদের কাজ করে মূলত রাজেরদেরও এখন বর্তমানে দৈনিক হাজিরা বেশি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরেও আমরা এটা 2300 থেকে 2400 টাকা স্কয়ার ফিট আমরা ধরে রাখছি। 2300 থেকে 2400 টাকা করে 2400 পার স্কয়ার ফিট হিসেব করে যা খরচ আসবে সেটাই দিবে। 3 বছরে দিয়ে উনি হ্যান্ডওভার নিতে নিতে পারবেন। পারবে। 3.5 থেকে 4 বছর যাবে এটা। আচ্ছা, বড় আচ্ছা। প্রজেক্ট তো 3.5 থেকে 4 বছর যাবে। আচ্ছা, এছাড়াও নাগরিক ফ্যাসিলিটি যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল জি। সব তো আসলে অ্যাভেলেবেল এই সাইডে। এইটা অ্যাভেলেবেল এইদিকে আছে। আপনি নির্জার স্কুল তো দেখছেন, এখান দিয়ে আপনি মনে করেন যে ইসিবি চত্বরে এখানে স্কুল আছে অনেকগুলো। কাছেই, হ্যাঁ। এখানে মিরপুর হারুন মোল্লা স্কুল অ্যান্ড কলেজ আছে। এখান থেকে মিরপুর কাছে, কালসি রোড কাছে। এখান দিয়ে আবার মূলত হলো আপনার মিরপুর 13 নম্বর কাছে। তার 13 নম্বরে আপনার ওজিএসবি হাসপাতাল আছে। মিরপুর 14তে আপনার ডি মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আছে। আমার ডান পাশে মূলত হলো গিয়ে সিএমএস আছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছু এখানে আছে অ্যাভেলেবেল। আসলে অ্যাভেলেবল। এবং মসজিদ, মাদ্রাসাগুলো সব আছে। এই যে দেখেন, ওইটা হলো ইমামনগর হাউজিং। ইমামনগর হাউজিং, ওইটা অফিসার কোয়ার্টার। আচ্ছা আচ্ছা। এটা হলো হেভেন সিটি। এটা হলো ইব্রাহিম কনস্ট্রাকশন। তারপর হলো নাবানা। ওখানে খুব সুন্দর এরিয়া, খুবই সুন্দর এরিয়া। ডেভেলপড এরিয়া যেহেতু আসলে সব নাগরিক সুবিধা আছেই, না হলে এত মানুষ বসবাস করতো না। আমাদের ওখানে একটা মসজিদ আছে। তারপর আমরা হাউজিং এর ভিতরে আরেকটা মসজিদ করব। এটাও সুন্দর একটা প্রজেক্ট আমাদের। ওকে। তো ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমার ভিউয়ারদেরকে অনেক ধন্যবাদ। যারা আপনারা চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপর একটা ল্যান্ড শেয়ার বুকিং দিবেন। জি জি। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।